Hey guys, welcome to our channel মিস্টার গণিত মিস্টার গণিতের পক্ষ থেকে আমি বক্কা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে মূলত আলোচনা করব যে মাধ্যমিক 2025 গণিত সাজেশন নিয়ে। যারা অত্যন্ত দুর্বল ছাত্রছাত্রী শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি নির্মিত, এবং যারা ভালো নম্বর বা 100 95 প্লাস নম্বর তাদের জন্য ভিডিওটি নেই, তারা ভিডিওটা ছেড়ে চলে যাবে। কিন্তু যারা 50 পেতে চাও, যারা 5 নম্বর তুলতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অল্প করে 6টা অধ্যায় করব আমরা। এই 6টা অধ্যায় করলে তোমরা মোটামুটি 50 প্লাস নম্বর তোমরা পেয়ে যাবে। যারা গণিত নিয়ে অনেক টেনশনে রয়েছে, অনেক ভোগান্তিতে রয়েছে, ভয়ে রয়েছে, তোমাদের সেই ভয় দূরীকরণের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তোমাদের সর্বপ্রথম যেটা আলোচনা করব যে মাধ্যমিকে যেটা আসে মূলত যেটা হচ্ছে উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ সমাধান, অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান, একঘাত এবং দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষা, দ্বিঘাত করণী, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, অনুপাত। এই মাত্র গুটি কয়েক চ্যাপ্টার, অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ এই তিনটে বাদ দিলে মূলত আমাদের 6টা অধ্যায় করতে হবে। এই 6টা অধ্যায়ে মূলত আমাদের যে সমস্তগুলো করতে হবে সেটাই নিয়ে আমি আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব। তো যারা এই চ্যানেলটি নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমাদের আসছে যেটা উপপাদ্য। উপপাদ্য আমরা কোনটা কোনটা করব? মূলত উপপাদ্য আমরা এখানে 4টে উপপাদ্য করব। একটা 34 নম্বর উপপাদ্য, 38 নম্বর উপপাদ্য, 48 নম্বর উপপাদ্য, 49 নম্বর উপপাদ্য। এরপর সম্পাদ্য কোনটা করব? সম্পাদ্য আমরা দুটো টাইপের সম্পাদ্য করব। একটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়, আর একটা হচ্ছে যে অন্তর্বৃত্ত। যেহেতু গত বছর এসে গেছে পরিবৃত্ত, তাহলে এবারে অন্তর্বৃত্ত আসবে। এবং মধ্য সমানুপাতি নির্ণয় থেকে আমরা কোন কোন জিনিস মান নির্ণয় করব, যেমন রুটের মান নির্ণয়, অর্থাৎ রুট 23, রুট 21, রুট 15, এই সমস্ত বিষয়ে এই অঙ্কগুলোর মান নির্ণয় আসে, মধ্য সমানুপাতিতে আসবেই। আর অন্তর্বৃত্ত আঁকা, অন্তর্বৃত্ত কোন কোন ত্রিভুজের উপর অন্তর্বৃত্তটা আঁকবে, সেই ত্রিভুজ এঁকে তার অন্তর্বৃত্ত। তাহলে আমরা 3 প্রকার ত্রিভুজ আঁকা শিখবো, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের উপর কিভাবে অন্তর্বৃত্ত আঁকবো, সমদ্বিবাহু ত্রিভুজের উপর কিভাবে অন্তর্বৃত্ত আঁকবো সেটা শিখবো, এবং সমকোণী ত্রিভুজের উপর কিভাবে আমরা অন্তর্বৃত্ত আঁকবো সেটাই শিখবো। তো এরপরে আমরা আসছি প্রয়োগের পাঠ থেকে। প্রয়োগ তোমাদের বইয়ে গণিত প্রভাব দশম শ্রেণীর বইয়ে পৃষ্ঠা নম্বর 168 পৃষ্ঠা 9 দাগ, পৃষ্ঠা নম্বর 288 পৃষ্ঠা 6 দাগ, পৃষ্ঠা নম্বর 131 পৃষ্ঠা 12 দাগ আর 20 দাগ। এই 4টে প্রয়োগ করলে তোমরা একটা কমন পাবে 100%। এবং আমরা যে সমীকরণ যে সমাধানগুলো রয়েছে, আমাদের ইকুয়েশনগুলো রয়েছে, সলভ দ্য ইকুয়েশন, সেখান থেকে আমরা পৃষ্ঠা নম্বর 11 4 দাগের কয়েকটা অঙ্ক করব। যেমন 11, 13, 14, 18 আর 20। এই 5টা অঙ্কের মধ্যে 3 নাম্বার একটা মাধ্যমিকে থাকবে। এবং আমরা উদাহরণের কয়েকটা অঙ্ক রয়েছে, যেমন ওই টাইপের উদাহরণ অঙ্কগুলো একটু ফলো করব। তো এখান থেকে আমাদের উপপাদ্য থাকবে 5, সম্পাদ্য থাকবে 5, প্রয়োগ থাকবে 5, সমাধান থাকবে 5, অর্থাৎ 5 দুগুণে 10 আর 6 16 নাম্বার হলো। আচ্ছা, এরপর আসে আমাদের সরল সুদ কষা। সরল সুদ কষা থেকে উদাহরণ করব 32 আর 33, এবং তার যে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে, যেমন 8 দাগ, 11 দাগ, 15 দাগ, 18 দাগ, 19 দাগ, এই সমস্ত দাগ নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। এবং দ্বিঘাত করণী থেকে কোনটা করব? কোষে দেখি 9.3, অর্থাৎ 9.1, 9.2 করার দরকার নেই। 9.3 থেকে একটা 3 নম্বরে আসবে, যে 1 থেকে 8 দাগের মধ্যে একটা অঙ্ক আসবেই 3 নম্বরে। এরপর আমরা চলে যাচ্ছি অনুপাত ও সমানুপাত অধ্যায়, অর্থাৎ 5 নম্বর অধ্যায়। অর্থাৎ পৃষ্ঠা নম্বর আমাদের 92 পৃষ্ঠার যে উদাহরণগুলো রয়েছে 54, 55, 56, 57, এবং 8 দাগের 4 আর 3, অর্থাৎ 3 আর 4, 8 দাগের 3 আর 4 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কোষে দেখি থেকে। এবং উদাহরণের পৃষ্ঠা নম্বর 92 পৃষ্ঠা 54, 55, 56, 57, এই যে অঙ্ক কটাগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা করে রাখবে। তো অনুপাত থেকেও 3 নাম্বার আসছে, রাশিবিজ্ঞান থেকে আসছে। আমরা রাশিবিজ্ঞান থেকে 4 নাম্বারের দুটো পাবো। পরীক্ষা আমাদের মাধ্যমিকে 4 নাম্বারের দুটো। সেই 4 নাম্বারের দুটো আমরা কি কি শিখবো? আমরা 3টে শিখবো, 3টের মধ্যে দুটো পরীক্ষা আসবে। যেমন আমরা মধ্যমা শিখবো, এবারে গড় আসবে না, গড় নির্ণয় পরীক্ষায় দেবে না তোমাদের মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরু, এই 3টে টাইপের মধ্যে 3টে টাইপই দেবে। তোমাদের পরীক্ষায় দুটো করতে হবে, অর্থাৎ 4 দুগুণে 8 নাম্বার তোমাদের। এরপর ত্রিকোণমিতির পাঠে আমি আসি। ত্রিকোণমিতি পাঠে আমাদের 3 নাম্বারের দুটো অঙ্ক দেয়। তাহলে 3 নাম্বারের দুটো অঙ্ক, সমস্ত ত্রিকোণমিতির অনুপাত, মান নির্ণয়, যে সব ধরনের ত্রিকোণমিতি সব অধ্যায় করে আমার যদি 3 নাম্বারে দুটো করতে হয়, আর আমি একটা কষে দেখি একটা দাগের অঙ্ক করে 3 নাম্বারের একটা অঙ্ক পেয়ে যাব, তাহলে সেটাই আমার জন্য বেস্ট হবে। অর্থাৎ কোষে দেখি আমরা 23.2 এর
23.2 এর আবার শোনো প্রশ্ন দেখি 23.2 এর 5 দাগের যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা করবে। তাহলে সেখান থেকে তুমি 3 নম্বরে একটা পেয়ে যাবে এবারে 100%। এবং হাইট এন্ড ডিসটেন্স, অনেকে আছে হাইট এন্ড ডিসটেন্সটাকে অনেকে বুঝতে পারে না, আবার বুঝতে পারে, যারা বুঝতে পারে তাদের জন্য পৃষ্ঠা নম্বর 326 এর 8 এর দাগ, 10 এর দাগ, 11 এর দাগ, 16 এর দাগ, 21 এর দাগ, এই 5টা অঙ্ক করলে সে একটা 5 নম্বরের অঙ্ক কমন পাবে। এবং উদাহরণ থেকে 9 এর দাগের অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে সমস্ত অধ্যায় যে কটা পার্ট বললাম সমস্ত অধ্যায়গুলো আমরা যোগ করি তাহলে আমাদের 43 নম্বর হচ্ছে। এবং প্রজেক্টে খুব বেশি হলে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে 7 থেকে 10 নম্বর দিয়ে থাকে। অর্থাৎ যদি আমি 7 ন্যূনতম ধরে নিই তাহলে 43 আর 7 50 নম্বর। তো এভাবেই তোমরা 50 নম্বর তোমরা ক্যারি করতে পারবে। এবং এই সমস্ত যে বিষয়গুলো বললাম সমস্ত আমাদের পিডিএফ গুলো পেয়ে যাবে কমেন্ট বক্সে বা আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখা হচ্ছে এরকম একটা আরো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ।